বুবলি, আরেকটা বিষয়, আমি যেহেতু প্রশ্নটা আসলে আমি একটু জাস্ট ক্লারিফাই করি যে বলা হচ্ছে অপু বিশ্বাসের সাথে সাকিবের ফ্যামিলির একটা বন্ডিং তৈরি হয়ে আছে, সেটা দায়িত্বশীলভাবে আপনার সাথে বিশাল দূরত্ব, এবং সাকিবের ফ্যামিলি আপনাকে ঠিক দেখতে পারে না। এই বিষয়টাও আসলে যেহেতু পাবলিকলি বলছেন অনেকে, বা এগুলো আমাদের শুনতে হচ্ছে, আবার আপনারা দুই সন্তানের বাবা হিসাবে সেই দায়িত্বটাও দেখাচ্ছেন, এগুলো নিয়ে আপনার কাজের নিশ্চয়ই অনেক বড় ক্ষতি হয়ে যায়, একটা ট্রমাটাইজ থাকতে হয় নাকি? এটাও একটা প্রতিযোগিতা, আমি আমার শ্বশুর শাশুড়িকে পাচ্ছি না, আমি নিগৃহীত। এটাও মনে হয় এক ধরনের প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, কারণ আমি প্রতিযোগিতা হিসেবে দেখি না। বিকজ আমার কাছে মনে হয় ভাইয়া, বাবা মা শ্বশুর শাশুড়ি এরা সবসময় সে সম্মানের, সে শ্রদ্ধার জায়গাটাই থাকে। এবং এই যে একটা কথা যে ওনারা আমাকে নাকি ওভাবে পছন্দ করেন, এটাও আরেকটা প্রচণ্ড মিথ্যা একটা কথা। কারণ আমাদের রেকর্ড আছে, এজন্য আমি বললাম। একদমই, যে এটা আসলে বাইরের মানুষজন যারা বলছে তাদেরকে হয়তো ওই ভাইবটা কেউ দিচ্ছে, বা এটা হয়তো কেউ দেওয়ার চেষ্টা করছে। কেন করছে আমি জানি না। বিকজ আপনার বোন বা ওর মার সাথে কথা হয় আপনার, বলছেন? আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং খুবই তারা মেয়ের মতো আমাকে স্নেহ করে। যখনই দেখা হচ্ছে, যখনই যাচ্ছি, আমরা শেহজাদের জন্মদিন একসাথে আমরা ইফতারও করেছি বসে। তার আগেও ভাইয়া সবাই একসাথে হয়, মানে আমরা পুরো ফুল ফ্যামিলি একসাথে হই, দেখা করি, কথা বলি, ডিসকাস করি। এবং এই যে কথাটা বলা হচ্ছে ওনারা আমাকে দেখতে পারেন, এই যে কি এই ধরনের ওয়ার্ডগুলো, এটা তো আমার মনে হয় যে শাকিব খান এবং শাকিব খানের বাবা মার জন্য খুব অসম্মানের। মানে এটা মনে হয় না একটা গ্রামের কেমন একটা খুব কেমন যেন একটা পরিবেশ তৈরি করছে এই 2024 সালে এসে। সো এটা কখনোই সুস্থ কোনো কথা না, এটা ওনাদেরকে অসম্মান করা হয় এভাবে বললে। তো খুবই ভালো বন্ডিং, এবং শাকিব খান নিজেও, আমি বলছি ভাইয়া যে যেটা সত্য সেটা সত্য আমার কাছে। সবসময় যখনই সে এনভায়রনমেন্টটা হয়, আমরা যখনই একসাথে হচ্ছি, বা শাকিব নিজেও তো তার ছেলেকে দেখতে বাসায় আসে, মানে ইটস ভেরি নর্মাল না? যেহেতু আমরা বাবা মা, আমাদের সন্তান আছে, আমাদের সে বন্ডিং, আমাদের তো সম্পর্ক, মানে এটা তো কখনো মিথ্যে হয়ে